খুলনা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশ হয়েছে। সো তোমরা কারা সাবজেক্ট পেয়েছো কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে যে সাবজেক্ট চয়েস বিষয় সম্পর্কে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে নতুন আপডেট এসেছে A to Z কথা বলবো আজকের এই আপডেট তথ্য দিয়ে। চলো শুরু করি। প্রথমে যদি একটু আমরা নিচে যাই, দেখো তোমাদের আগে তোমাদের ABCD ইউনিটের কিন্তু রেজাল্ট প্রকাশ করেছিল এবং প্রকাশ করার পর এটা বলেছিল যে তোমাদের যে অ্যাডমিন প্যানেল আছে এটাতে লগ ইন করার পর কিন্তু তোমরা নিজেদের রেজাল্টটা দেখতে পারবা। এইটা প্রথমে বলেছিল। দেন তোমাদেরকে একটা বলেছিল যে তোমরা কিন্তু 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েসে দিতে পারবা। এই কথাটা পরবর্তীতে কিন্তু পরিবর্তন করা হয়। পরিবর্তন করে তোমাকে একটু সময় বাড়িয়ে দেওয়া হয় 5 তারিখ পর্যন্ত। তার মানে তোমাদের সাবজেক্ট চয়েসের ডেট ছিল কয় তারিখ? 5 তারিখ পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েসের ডেট ছিল। অ্যান্ড দেন তারা বলেছিল যে তোমাদের চূড়ান্ত ফলাফল, অর্থাৎ তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেটার ফলাফল কিন্তু তোমাদের 8 তারিখ প্রকাশ করবে, এটা বলেছিল। তো আজকে কিন্তু তোমাদের 9 তারিখ ভাইয়া, আজকে তোমাদের 9 তারিখ। তো তোমাদের আজকে কিন্তু সাবজেক্ট চয়েসের ফলাফলটা প্রকাশ করেছে। মানে কারা কারা সাবজেক্ট চয়েস পেয়েছো এই বিষয়টা, আসলে কারা কারা সাবজেক্ট পেয়েছো, কী সাবজেক্ট পেয়েছো এই বিষয়টা কিন্তু আসলে তোমাদের কি ফলাফলটা প্রকাশ করেছে তোমরা নিজেরা দেখতে পারবা। এবং তোমাদের যে নতুন আপডেটটা যে তোমরা আগামী কত তারিখ 12 তারিখ থেকে 13 তারিখ সকাল 9টা 30 থেকে বিকাল 5টা পর্যন্ত আসলে মেধা তালিকা তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তাদের কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। অবশ্যই মাথায় রাখবা তোমাদের 12 তারিখে শুরু হবে, 13 তারিখ এবং বিকাল 9টা 30 সকাল 9টা 30 থেকে বিকাল 5টা পর্যন্ত তোমাদের আসলে ভর্তি কার্যক্রমটা আসলে চলমান থাকবে। তার মানে তোমাকে অবশ্যই কী করতে হবে, এই সময়ের মধ্যে ভর্তি হতে হবে। আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, তোমরা যারা সাবজেক্ট চয়েস দেও নাই, অর্থাৎ তোমরা যারা সাবজেক্ট চয়েস দেও নাই তারা কিন্তু চান্স পেয়েছো, বাট তোমরা এখন আর ভর্তি হতে পারবে না। মানে তোমাদের আর কোনো ওয়ে নেই, মানে তোমরা আর কি এখন আর ভর্তির কোনো সুযোগ নেই। যারা সাবজেক্ট চয়েস ভুলে দেও নাই কিংবা দিতে পারো নাই বাট চান্স পেয়েছো খুলনাতে, বাট তোমরা এখন আর এখন আর চান্স পাবে না। মানে তোমরা চান্স পেয়েও আর এখন এডমিট হতে পারবে না এই বিশ্ববিদ্যালয়ে, এখন তোমাকে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এখন যারা সাবজেক্ট চয়েস দিয়েছো তাদের এখন একটা কমন প্রশ্ন যে ভাই আমাদের ওয়েটিং লিস্ট থেকে আসলে সাবজেক্ট চয়েসটা আমরা বা সাবজেক্ট পাবো কি না, এই বিষয়টা যদি একটু বলতেন ভাইয়া। দেখো তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট থেকে সবাইকে রাখবে ভাইয়া। তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো তোমাদের ওয়েটিং লিস্ট থেকে যারা সাবজেক্ট চয়েস দিয়েছো তারা অবশ্যই এখানে ডাক পাবা। তোমাদের সিটগুলো এই যে প্রথমবার ফার্স্ট টাইম যে কলটা করা হবে, এই ফার্স্ট টাইম কলের পর হয়তোবা আবার সেকেন্ড কল ডাকবে, আবার থার্ড কল, এইভাবে তোমাদের পুরো সবগুলো সিট ব্রেকআপ করে নেবে। মানে তোমরা একবার ফুলফিল করে নেবে। তার মানে তোমরা ওয়েটিং লিস্ট থেকে 100% ডাক পাবা। সো যে কোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও।